আবারও হাজির হলাম নতুন একটি ভিডিও নিয়ে। ওয়েলকাম টু কন্যগর ফিশিং চ্যানেল। আপনাদের সবাইকে স্বাগত। আজ বড়জোড়া পুকুর অর্থাৎ কন্যগড়ের বড়জোড়া পুকুরের পঞ্চম দিন ছিল ওপেনিংয়ের পর থেকে। আজকে আমরা ছিপ ফেলতে বসেছিলাম এবং আমাদের সিট নম্বর ছিল 9 নম্বর, অর্থাৎ মাঠের দিকটা করে। তো আমরা সকালের দিক থেকে সাদা টোপে কোনো রকম মাছ ধরার চেষ্টা করিনি, অর্থাৎ সাদা টোপের কোনো প্ল্যানই রাখিনি। আজকে ছাতুর টোপই ফেলেছি সকাল থেকে, যেহেতু ছাতুতেই মাছ খাচ্ছে এবং চারা মাছ সাদা টোপে খাওয়া বন্ধ হয়ে গেছে টোটালি। সেই হিসাবেই সকাল থেকে ছাতুর টোপ ফেলা শুরু করি। আজকে সারা পুকুরে বলতে গেলে সকালের দিকটায় মাছ ভেসেছে। মাছ প্রায় 8টা-9টা পর্যন্ত মাছ ভাসছিল। মাছ ডোবার পরে, অর্থাৎ মোটামুটি 10টা সাড়ে 10টার পর থেকে মাছ ডোবা শুরু হয় এবং মাছ মোটামুটি 10:30-11টার পর থেকে মাছ খাওয়া টুকটাক চালু হয়। আজকে বড়জোড়া পুকুরে অল ওভার রিপোর্ট খুব একটা ভালো নয়, আবার খুব খারাপও বলা চলে না। অ্যাকচুয়ালি টোটাল 30টা সিটের মধ্যে ম্যাক্সিমাম সিটেই মাছ পায়নি, কিন্তু যারা মাছ পেয়েছে তারা 2-3টে করে 2 কেজি, 1.5 কেজি, 2.5 কেজি, 3 কেজি এরকম কাতলা মাছ পেয়েছে। তো যাই হোক, আমরা আজকে ছিপ ফেলতে বসেছিলাম। তো আমাদের টোটাল 3টে কাতলা মাছ হয়েছিল। তার মধ্যে একটি মাছ 2-2.5-এর, একটি মাছ 2 কেজির গায়ে গায়ে, আর একটা মাছ 1.5 কেজি থেকে 1 কেজি 600 মতন হবে। আর একটা রুই মাছ ছিল 800 থেকে 900 গ্রাম। তো দেখুন, আপনাদের সঙ্গে আমি ভিডিওগুলো মাছ খেলানোর শেয়ার করেছি। তো এটা আমাদের যে গ্রুপ আছে, আমি, আমার এক বন্ধু বিল্টু, ও মাছ খেলাচ্ছে তন্ময়, আর ওর ভাই, আমরা 3জন আর কি একসঙ্গেই ছিপ ফেলি। তো যাই হোক, আমি মাছ খেলানোর প্রত্যেকটা ভিডিও একটু কাটিনি, তো ভিডিওগুলো শেয়ার করলাম। অবশ্যই দেখুন, আশা করছি ভালোই লাগবে। তো এই মাছই হয়েছিল আমাদের। আর মাছ খেয়েছে বলতে আমি একটু সিট নাম্বারগুলো উল্লেখ করে দিই। 1 নম্বর, 2 নম্বর, 3 নম্বর, 4 নম্বর, 5 নম্বর, এই সিটগুলোতে সম্ভবত প্রত্যেকটা সিটে আমার যাইনি আমি। অ্যাকচুয়ালি মাছ ধরতে বসলে আমার প্রত্যেক দিন ভিডিও করা ওরকম গিয়ে সম্ভব হয়ে ওঠে না, নিজের যেদিনকে ছিপ ফেলা থাকে। তো কয়েকটা মাছ ওই দিক থেকে এদিকে এসে খেলাচ্ছিল, তখন আমি দেখেছি ওদের ওই 1-2টো করেই হয়েছে মাছ। তারপরে 7, 8, 11, 12, 13 এই লাইনটা পুরো কাতলা মাছের কারোরই খায়নি, কোনো মাছই পায়নি, সারাদিন একটা খেঁচো ওঠেনি এরকম সিটগুলোতে। আমি 9 নম্বরে বসেছিলাম। আমার প্রথম মাছ একটা কাতলা মাছই খেয়েছিল, তো মাছটা খুলে ফেলি আমি। তারপরে একটা রুই মাছ হয়েছিল 800-900, তারপরে 3খানা কাতলা মাছ হয়েছে। তো আমার টোটাল 4টে মাছ আমি ভিডিও লাস্টে দিয়েছি, আপনারা দেখবেন, অবশ্যই দেখলে বুঝতে পারবেন। তবে ওয়েদারটা বৃষ্টি ওয়েদার ছিল, মাছগুলো বৃষ্টি ওয়েদারেই বেশি খাচ্ছিল। হঠাৎ আজকে রোদ্দুর উঠেছে, ওয়েদারটা কেটে গেছে, তো হয়তো সেই জন্যই হতে পারে মাছ আজকে খায়নি। তবে মাছের চলন, অর্থাৎ মাছ মাটিতে যাচ্ছে খুব ভালো, মাছ নড়ছে, সবই সিমটম খুবই ভালো ছিল। আমি বুঝতে পারলাম না কেন মাছ সেরকমভাবে আজকে খেলো না। আজকে যথেষ্ট ওয়েদার ভালো ছিল, হাওয়া ছিল, কাতলা মাছ খাওয়ার উপযুক্ত ওয়েদার ছিল। তো যাই হোক, এই কটা মাছ আমাদের হয়েছে। আমরা সারাদিন ধরে চেষ্টা করেছিলাম যতটা সম্ভব দেওয়া যায় মাছ ধরার জন্য কনসেন্ট্রেট করে। তো এই হয়েছিল আমাদের মাছ। আপনারা ভিডিওগুলো দেখতে থাকুন, অবশ্যই ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। ততক্ষণ আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাই বেশি বেশি করে মাছ ধরুন চাইবো। যারা আমার সাবস্ক্রাইবার আছেন এবং মাছ ধরতে ভালোবাসেন অবশ্যই, এবং ভিউয়ার্সরাও যারা আছেন, যারা মাছ টাছ ধরেন। তো ঠিক আছে, দেখতে থাকুন ভিডিওটা। আবার কোনো একদিন নতুন কোনো ভিডিও নিয়ে আবার হাজির হব, ততক্ষণ সঙ্গে থাকবেন।
ঠিক আছে, আস্তে আস্তে। সাবাস। খেলা ভালো করে বসে নড়াচ্ছে, নড়ছে না কেন মা? চল চল ঘন্টা